এদিকে নিজ নিজ দেশের পথে আইপিএল এবং পিএসএল এর বিদেশি ক্রিকেটাররা রোববারের মধ্যে সবার দেশে পৌঁছে যাওয়ার কথা। ভারতের মিসাইল হামলার মধ্যেই বিদেশি ক্রিকেটারদের পাকিস্তান ছাড়ার ভয়াবহতা তুলে ধরেছে বিভিন্ন দেশের গণমাধ্যম। এদিকে আইপিএল এর বাকি অংশ আয়োজন করতে আগ্রহী ইংল্যান্ড, এর মধ্যে বাকি পারিশ্রমিক পাওয়া নিয়ে শঙ্কায় ক্রিকেটাররা। আইপিএল আর পিএসএল দুটোই এখন স্থগিত। কবে আবার শুরু হবে কেউ জানে না। পাক ভারত যুদ্ধের ভয়াবহতার প্রভাব এখন দুদেশের ক্রীড়াঙ্গন ছাপিয়ে গোটা ক্রিকেট দুনিয়ায়। পাকিস্তান থেকে বিদেশি ক্রিকেটারদের বেঁচে ফেরার গল্প সিনেমাকেও হার মানাবে। বাংলাদেশের রিশাদ নাহিদ থেকে শুরু করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ অন্য দেশের খেলোয়াড়দেরও একই অবস্থা। অস্ট্রেলিয়ার বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ডের খবরে উঠে এসেছে সেই গল্প। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইসলামাবাদের কাছে নূর খান বিমান ঘাঁটি থেকে চার্টার্ড ফ্লাইটে পাকিস্তান ছাড়ে অজি ক্রিকেটাররা। তার 3 ঘন্টার মধ্যে সেই বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ভারত। শন অ্যাবট, অ্যাস্টন টার্নাররা দুবাই থেকে পরবর্তী ফ্লাইটে রোববারের মধ্যে দেশে ফিরবেন। চার্টার্ড ফ্লাইটে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকেও দেখা যাচ্ছে। ইংল্যান্ডের জেমস ভিন্স, টম কারান, স্যাম বিলিংস, ক্রিস জর্ডানরা নিরাপদে পাকিস্তান ছেড়েছেন। তবে ক্রিকেটারদের অনেকের লাগেজ এখনো পড়ে আছে পাকিস্তানে। ভারতের গল্পটা অত ভয়াবহ না হলেও দেশের পথে বিদেশি ক্রিকেটাররা বিভিন্ন দেশের কানেক্টিং ফ্লাইটে রোববারের মধ্যে অস্ট্রেলিয়া ফিরবেন। প্যাট কামিন্স, জশ হেজেলো, ট্রাভিস হেড, মিচেল স্টার্করা, নিউজিল্যান্ডের ট্রেন বোল্ট, রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, মিচেল সেন্টনাররাও দেশের পথে। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকানরাও ভারত ছেড়েছেন। এর মধ্যে আইপিএলের বিদেশি ক্রিকেটাররা তাদের পারিশ্রমিক নিয়ে আছেন অনিশ্চয়তায়। কারণ 1 সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের কথা বলা হলেও কবে আবার শুরু হবে নিশ্চিত নয়। এদিকে আইপিএলের বাকি অংশ সেপ্টেম্বরে আয়োজন করার প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড। দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন জুনের আগেই সম্ভব। আইপিএল শেষ করে নির্ধারিত 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারে ভারত। ভারতীয় গণমাধ্যম বলছে, ধর্মশালা 61 বলের পর পরিত্যক্ত হওয়া পাঞ্জাব দিল্লি ম্যাচটা আবার নতুন করে হবে। ইকরাম হোসাইন, চ্যানেল 24।